ওয়েলকাম এভরিওয়ান। ক্লাস 9-এর অধ্যায় 20-র প্রথম ক্লাসে আমরা ত্রিভুজের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র, তিনটি বিন্দুর সমরেখ হওয়ার শর্ত, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ইত্যাদি বেশ কয়েকটা জিনিস পড়ে এসেছি আর সেই রিলেটেড কোষে দেখিতে প্রবলেমও সলভ করেছি। 6 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে এই ক্লাসে 7 থেকে শুরু করছি। দেখো 7 নম্বর অঙ্কটা বলছে এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে, অর্থাৎ এটা এর, এটা বির, এটা সি এর স্থানাঙ্ক। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে, আর এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য কত হবে সেটাও বের করতে বলেছে। তাহলে ছবি আঁকি, ছবিটা গ্রাফ পেপারে হবে। তাহলে মনে করি এটা গ্রাফ পেপার, এটা 0 0 মানে এটা 0 0 0,0। এবার এখান থেকে ডান দিকে এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এদিকে ওয়াই, এদিকে ওয়াই ড্যাশ। এবার মার্ক করি, এত দূর গেলাম, এটা 8, এদিকে মোটামুটি আন্দাজ করে একটা করে নেবে। আবার নিচে আসতে হবে, 2 3 4 5 6। ঠিক আছে, এবার দেখি বিন্দুগুলো কি বলেছে। বিন্দু বলেছে 3,4। তাহলে প্রথমটা 1 2 3, 4, 1 2 3 4 এই পজিশনে প্রথম বিন্দু, এটা এ 3,4। তারপর -4,3, -4, 1 2 3 4, -4, উপরে উঠবে 3, 1 2 3 এই পজিশনে একটা বিন্দু হবে -4,3। আর একটা হচ্ছে 8, -6। তাহলে এটা 8 1 2 3 4 5 6 7 8, 8, -6 নিচে 1 2 3 4 5 6। তার মানে এখানে একটা বিন্দু হবে। তাহলে এটা সি 8 -6। এবার তিনটে বিন্দু যোগ করে ত্রিভুজ বানিয়ে ফেলি। ত্রিভুজ বানালাম এবিসি। বলেছে এই ত্রিভুজটা যেটা হলো এর ক্ষেত্রফল বের করতে বলেছে। আর কি বলেছে, বলেছে এই বিন্দু থেকে বিসি, এটা বিসি বাহুর উপরে একটা লম্ব টানতে। এই ধরলাম এটা লম্বটা, এটা 90 ডিগ্রি। এই বাহুটার দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। তাহলে প্রথমে কি করি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। দেখো x1, y1, x2, y2 ও x3, y3 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ মড x1 প্লাস x2 প্লাস x3। এটা কিভাবে আসলো মনে রাখার সূত্রটা, যে টেকনিক, মনে রাখার টেকনিকটা আমি আগের ক্লাসে বলেছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। খুব সহজে এটা মনে রাখা যায়। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন ধরি x1, y1 সমান 3,4, x2, y2 সমান -4,3। এটা এটা এবার এটা x3, y3 সমান 8, -6। তাহলে প্রদত্ত বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি হবে, এই বিন্দুগুলো এখানে বসিয়ে দেবো। তার মানে হাফ মডের মধ্যে হবে, দেখো x1, x2 আর x3 গুণ অবস্থায় আছে, তাহলে সেটা আগে লিখি। 3 ব্র্যাকেট রেখে দিলাম, প্লাস x2 মানে -4 ব্র্যাকেট রেখে দিলাম। তারপর x3 মানে 8 ব্র্যাকেট, মড শেষ। এটা একটা টেকনিক, তোমরা ফলো করতেও পারো, না করতে পারো, তোমাদের ইচ্ছা। যদি মনে হয় ভালো লাগছে, সুবিধা লাগছে, তাহলে করবে। এবার এখানে কি লিখবো, এবার এই ব্র্যাকেটেরগুলো হবে সব ওয়াইয়ের ফাংশন, মানে এই 4 3 আর -6 নিয়ে। তাহলে এখানে কি হবে, y2 y3, y2 এটা, আর y3 -6। তাহলে এটা -6 মানে +6। এখানে হবে y3 y1, y3 এটা, y3 লিখলাম -y1, আর এখানে হবে y1 y2। তাহলে y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে 3 হয়ে গেল। এবার মানগুলো এবার ক্যালকুলেশন করব। 3 গুণ 9 যোগ -4 ইন্টু এটা -10, এটা ইন্টু 1, 27 বিয়োগ 40, বিয়োগ হবে না, এই মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, +8।
তাহলে হাফ ইন্টু এটা বেরোবে কত 5 7, তার মানে 75/2 সমান 3 দুগুণে 6 7 দুগুণে 14, এটা এত বর্গ একক। এটা বেরোলো ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে কি এটার উত্তর লিখে নেই। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 37.5 বর্গ একক। এবার আরেকটা বের করতে বলেছিল যে এই বাহুটার দৈর্ঘ্য, এই লম্ব যেটা সেটার দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি জানি, আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যদি এই ভূমির মানটা বের করে নিই এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্কর সাহায্যে, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করে আমরা এই 37.5 যেটা পেয়েছি এটার সাথে সমান করে দেবো ক্ষেত্রফলে, তাহলে ভূমির মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখি বিসি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে রুট ওভার কি হবে স্থানাঙ্ক দুটো, এক্স থেকে এক্স বিয়োগ তার স্কোয়ার যোগ ওয়াই থেকে ওয়াই বিয়োগ তার স্কোয়ার। তাহলে হবে -4 -8 তার স্কোয়ার যোগ 3, আর ওটা -6 আছে, তাহলে বিয়োগ করলে এখানে -+6 তার স্কোয়ার, তার মানে 8 4 12 করলে 12 স্কোয়ার 144, আর এটা 6 3 9, 9 স্কোয়ার করলে 81। তাহলে রুটের মধ্যে হচ্ছে 5 2 2, এটা মানে 15 স্কোয়ার। 15 গুণ 15 করলে আমরা 225 পাবো, একটা 15 বের করে নিলাম, এত একক। তাহলে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য এখানে লিখেছি, এখানে লিখে নিই ভূমি ব্র্যাকেটে লিখি বিসি। তাহলে দেখো সুবিধা হলো। এবার এখন কি করব, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। এখানে লিখি ত্রিভুজের ক্ষেত্রফল বা হাফ গুণ এখানে ভূমি বিসি গুণ উচ্চতা কি, এই বিন্দুটা যদি ডি নাম দিই তাহলে এডি হচ্ছে উচ্চতা, এডি সমান ক্ষেত্রফল কত বেরিয়েছে 37.5। তাহলে মানগুলো বসিয়ে দিই, হাফ গুণ ভূমির মান বেরোলো 15 গুণ এডিটাকে এডি রেখে দিলাম 5, বা এডি সমান 37.5 গুণ 2/15, দশমিক তুলে নিচে 10, 5 দিয়ে এটাকে 15 দিয়ে যদি কাটি 15 রেখে 15 7 নামছে, 5 15 75, তাহলে 5 আর এই 2 দিয়ে এটাকে কাটলে 5, 15 দুগুণ 30 নিয়েছিলাম, 5 দিয়ে কাটলে 5, অতএব এডি সমান 5 একক। তাহলে এবার উত্তর লিখি, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য 5 একক। তাহলে 7 অঙ্ক হয়ে গেল। এবার 8 অঙ্ক বলছে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলে দেওয়া আছে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আগে ছবিটা আঁকি। 8 নম্বর অঙ্ক কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এ বিন্দুর স্থানাঙ্কটা শুধু বলে দেওয়া আছে। আর কি বলেছে, ভর কেন্দ্র, অর্থাৎ এই যে বিসি বাহুর মধ্যবিন্দু এটা, এই দুটো যোগ করে দিলে পেলাম মধ্যমা ঠিক এখানে পাবো জি বা ভর কেন্দ্র। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে কোনো ত্রিভুজ যদি নেই তার ভর কেন্দ্রটা ঠিক কোথায় হবে, ভূমি বা যে কোনো একটা বাহু যদি নেওয়া হয় সেই বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলে যে রেখা পাবো সেই রেখার উপরেই হবে ভরকেন্দ্র। আরেকবার বলছি, ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, সেটা এটা বলে না, যে কোনো হতে পারে, যে কোনো বাহুর মধ্যবিন্দু আর তার বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলে যে রেখা পাবো সেটা হলো মধ্যমা, সেই মধ্যমার উপরেই থাকে ভরকেন্দ্র বা জি। কিন্তু কোন বিন্দু, এখানে তো অনেক বিন্দু রয়েছে, সেটা হলো যে বিন্দুটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ উপরেরটা হবে 2 নিচেরটা হবে 1, অর্থাৎ মোটামুটি আন্দাজে 3 ভাগ করতে হবে মনে মনে। এই রেখাটাকে মোটামুটি 3 ভাগ করলে উপরে 2 ভাগ থাকলো, নিচের 1 ভাগ থাকলো, এই বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র ত্রিভুজের। এবার এর স্থানাঙ্ক বলে দিয়েছে -2,1,
বের করতে বলেছে এই বিন্দুটার স্থানাঙ্ক। এটা ধরলাম, এটাকে জি ধরেছি, এটাকে ধরলাম ডি। এবার করি, লিখি ত্রিভুজ এবিসি এর এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 ও ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক -2,1। এখন ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমার উপরে থাকে, ত্রিভুজের মধ্যমার উপর অবস্থিত থাকে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য দেখাবো যে এই যে ডি বিন্দুটা, এটাই বিসির মধ্যবিন্দু। বলেছে বিসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে। এবার সেটা যে ডি বিন্দুটাই সেটা লিখে নিই। ত্রিভুজের মধ্যমার উপর অবস্থিত থাকে ভরকেন্দ্র, আর অবস্থিত রয়েছে ও মধ্যমা বিসি বাহুর মধ্যবিন্দু ডিতে ছেদ করেছে। মধ্যমা মানেই জানি মধ্যবিন্দু দিয়েই হবে, ঠিক আছে? তাহলে এবার জি বিন্দু এ ডি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাই লিখি জি বিন্দু এ ডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব জি বিন্দুর স্থানাঙ্ক হবে, কি হবে? এই যে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, আর জি বিন্দুর স্থানাঙ্ক তো বলেই দিয়েছে -2,1। তাহলে প্রথমে এক্সটা বের করি। এখানে আর একটা লাইন লিখে নিই, ডি বিন্দুর স্থানাঙ্ক x, y ধরি, ওটাই বের করতে বলেছে, তাহলে সেটা ধরে নিলাম। এবার জি এর স্থানাঙ্ক কি হবে? mx2। এখানে m:n হচ্ছে 2:1, আর x1 x2 x1 y1 ধরি এ বিন্দুর স্থানাঙ্কটা, আর x2 y2 সেটা x আর y, ঠিক আছে? এটাকে ধরলাম x1 y1, এটাকে x2 y2, আর m:2 nটা 2:1। তাহলে এবার করি m x2 প্লাস n x1 বাই m প্লাস n, কমা m y2 মানে y প্লাস n y1 মানে 5 বাই m প্লাস n। এটা পেলাম। কিন্তু বলা আছে কি, কিন্তু জি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে -2,1। তাহলে এবার তুলনা করে পাই এইটা সমান -2 আর এটা সমান 1। তাহলে 2x প্লাস 2/3 সমান -2। এখান থেকে x এর মান বেরিয়ে যাবে, 2x সমান কি -6, আর এটা +2 ছিল, দিকে গেলে -2 বা x সমান -8/2। অতএব x সমান -4 বেরোলো। আর একটা কি 2y প্লাস 5/3 সমান 1। এই যে এটা সমান 1, y এর স্থানাঙ্ক 2y সমান এটা দিকে গেলে 3 -5, তাহলে y সমান -2/2। অতএব y সমান -1। তাহলে x, y -4, -1। তাহলে উত্তর বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক -4, -1। এটা আনসার। 9 অঙ্ক, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে। দেখো একটা আননোন আছে, এক্স ওয়াই দেওয়া আছে, আর বাকিগুলো বলে দেওয়া আছে। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয় তাহলে এক্স ওয়াই এর মান বের করি। 9 অঙ্ক, ত্রিভুজ এবিসি, এ বিন্দু 4, -3 -5, 2 x, y, আর এর ভরকেন্দ্র যেটা এই মধ্যবিন্দুর উপরে অঙ্কিত মধ্যমার এই বিন্দুটা ধরি, যে ভরকেন্দ্র সেটা বলছে মূল বিন্দু মানে 0,0। তাহলে লিখি ত্রিভুজ এ বি সি এর এ বিন্দুর স্থানাঙ্ক এটা, বি বিন্দুর স্থানাঙ্ক এটা, সি বিন্দুর স্থানাঙ্ক x, y ও ভরকেন্দ্র মূল বিন্দু, অর্থাৎ স্থানাঙ্ক
0,0। ঠিক আছে, এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। দেখো এইখানে একটা নাম দিই ডি। দেখো বি আর সি এই দুটো বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে তাদের মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করে নিতে পারবো। তাহলে করি যে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এইটা প্লাস এইটা বাই 2, এক্স মাইনাস 5/2, ওয়াই প্লাস 2/2। এটা ডি বিন্দুর স্থানাঙ্ক বেরোলো। এবার জি বিন্দু এ ডি যে সরলরেখা তাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে লিখি জি বিন্দু এডি বাহুকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব এবার জি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু 0,0, তাহলে একবারে করে দিতে পারি এই 0 সমান কি করব, mx2, এক্স এর স্থানাঙ্ক যেটা বেরোবে সেটা করি mx2 প্লাস nx1 বাই m প্লাস n। এটা এক্স এর স্থানাঙ্ক বেরোবে, সেটাকে 0 সঙ্গে সমান করে একবারে বসিয়ে দিচ্ছি। তাহলে m হচ্ছে 2, m x2 এইটা ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে। তাহলে x2 প্লাস n1 x1 হচ্ছে 4 বাই m প্লাস n। তাহলে এখান থেকে মানটা বের করে নিই এক্স এর মান। এ দেখো 3 হলো, 3 এদিকে 0 হয়ে গেল। তাহলে 0 সমান এই দুই কেটে গেলে x মাইনাস 5 প্লাস 4 সমান 0 আসছে, বা x সমান কি আসছে -5। এখানে এই দুই কেটে গেছে, তাহলে x মাইনাস 5 থাকছে, উপরে আর 4 থাকছে, আর নিচে এই 3টা এদিকে গিয়ে 0 হয়ে গেছে। এবার এটা কি হচ্ছে, এটা করলে -1, তাহলে x এর মান কত 1 এসে যাচ্ছে। আবার এটা x এর স্থানাঙ্ক বের করলাম এই 0 সঙ্গে সমান করে। এবার আবার করব কি, 0 সমান m y2 মানে এইটা ইন্টু যোগ n y2 n y1 এর মান -3 বাই m প্লাস n। আশা করি বোঝা গেল। এখানে এই বিন্দুটাকে স্থানাঙ্কটা আমরা বের করে নিয়েছি, যেহেতু ওটা বি আর সি মধ্যবিন্দু, তাই বি আর সি স্থানাঙ্ক দিয়ে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিলাম। এবার এ আর ডি এর স্থানাঙ্ক জানি। এ আর ডি বিন্দুর সংযোগকারী সরলরেখাকে জি বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করছে। তাহলে যে সূত্রটা আছে সেই সূত্রে জাস্ট ফেলেছি, আর কিছু করিনি। এবার এই 3টা এদিকে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 সমান এই দুই কেটেও যাচ্ছে। তাহলে y প্লাস 2 -3 বা y সমান, এখানেও আসছে -1, তাহলে y সমান 1 হয়ে যাচ্ছে। তার মানে x ও y এর মান, অতএব x ও y এর মান যথাক্রমে 1,1। এটাই আনসার। এবার 10 অঙ্কটা রাখো। 10 অঙ্কটা বলছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। আর DEF যথাক্রমে বিসি, সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু। এবার DEF যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আর ত্রিভুজ এবিসি সমান 4, মানে 4 গুণ এই DEF ত্রিভুজ যেটা বেরোবে তার 4 গুণ বড় ত্রিভুজ এবিসিটা হবে। ছবিটা আঁকি তাহলে ভালো করে বোঝা যাবে। 10, এটা ত্রিভুজ এবিসি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু বলেছে। এবার বিসির মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু ই, আর এ বির মধ্যবিন্দু এফ। এখানে যে ত্রিভুজটা হচ্ছে এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, এইটা বের করতে বলেছে। তাহলে খুব সহজেই পেয়ে যাব। কি করে পাবো, এই স্থানাঙ্কটা তো পেয়েই যাব, কারণ এই দুটো বিন্দুর মান জানি, বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। এদের মান জানি, তাহলে এর স্থানাঙ্ক পেয়ে যাব। এদের মান জানি, তার মানে তাদের মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক পাবো। তাহলে এই 3টে বিন্দুর স্থানাঙ্ক যদি পাই, তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপারই না। করে ফেলি। ত্রিভুজ এ বি সি এর এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। এখন ত্রিভুজ DEF এর শীর্ষবিন্দু D, E, F যথাক্রমে BC
কমা সিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব সমান ডি বিন্দুর স্থানাঙ্ক মানে 5 × 3/2, 5 × 3/2, 7 × 1/2, তাহলে 8/2, 8/2 সমান 4,4। এবার ই বিন্দুর স্থানাঙ্ক সমান কি করব, ই মানে এইটা, তাহলে 5 যোগ -1/2, তাহলে একবারে করি 5 যোগ -1 মানে -1/2, আর 7 যোগ 5/2 অর্থাৎ 4/2, 12/2, তার মানে 2,6। ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এবার এফ বিন্দুর স্থানাঙ্ক সমান এটা, মানে -1 যোগ -3, -1 যোগ 3/2, -1 যোগ 3/2, 5 যোগ 1/2, এটা আসলে 2/2, এটা আসলে 6/2, তাহলে 1,3। তাহলে 3টে বিন্দু স্থানাঙ্ক পেয়েছি। এইবার ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল বের করবো, সহজে বেরোবে। হাফ মড, দেখো এটা x1 x2 ধরছি, সরি x1 y1, এটা x2 y2, আর এটা x3 y3 ধরে এখানে সূত্রে মান বসাবো। তাহলে প্রথমে x এর মানগুলো বসিয়ে দিই। কত আছে? 4 আছে, 2 আছে, 1 আছে। 4, 2, 1, তাহলে সেইভাবে করি। 4 ব্র্যাকেটের মধ্যে y এর মান বসবে, 2 ব্র্যাকেটে y এর মান বসবে, 1 ব্র্যাকেটে y এর মান বসবে, মোট শেষ। এবার y এর মান কি বসাবো? এই 4, 6 আর 3 নিয়ে হবে, তাহলে এখানে হবে y2 y3, y2 y3 মানে 6 বিয়োগ 3, এখানে হবে y3 y1, y3 এটা, y1 এটা, তাহলে 3 বিয়োগ 4, আর এখানে y1 y2 মানে 4 বিয়োগ 6। এবার এটা ক্যালকুলেশন করলেই ত্রিভুজের মান বেরিয়ে যাবে। 4 গুণ 3 প্লাস 2, এটা হবে -1 প্লাস 1 -2, মোট শেষ হাফ 12, তাহলে 2 2 4, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে হবে 8, হাফ মডের মধ্যে 8 সমান হাফ ইন্টু 8, তাহলে 4 একক। এবার এটা তো ছোট ত্রিভুজটার মান বেরোলো, অর্থাৎ প্রথম যে প্রশ্নটা চেয়েছে এই ত্রিভুজটার মান বের করতে ক্ষেত্রফলের মান, সেটা বেরোলো। এবার আরেকটা প্রশ্ন চেয়েছে যে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল সমান 4 গুণ ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে হবে। এখানে বর্গ একক হবে, এটাই আনসার একটা। এবার করবো কি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল শীর্ষবিন্দুগুলো একটু লিখে নিই, তাহলে সুবিধা হবে। -1,5, 3,1 আর 5,7, তাহলে ক্ষেত্রফল কী হবে? হাফ মডের ভিতরে -1 প্লাস 3 5, দেখো এক্স এর মান 3টে আগে লিখে নিলাম, x1 x2 y3, x1 x2 x3 মান, x1 x2 x3 মান লিখে নিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে সব y এর মান বসবে। এখানে কি হবে? এটা x1 ছিল, তার মানে 2 আর 3 হবে, y2 y3। এখানে হবে, এটা 2 ছিল, 2 থাকলে এটা হবে 3 আর 1, 3 1, আর এটা 1 আর 2 হবে, তাহলে 1 আর 2, মোট শেষ। এবার এটা -6 প্লাস 3 ইন্টু 2, 5 ইন্টু 4, 6 যোগ 6 যোগ 20, তাহলে 6 6 12, 12 হলে হবে 32, তাহলে হাফ মডের মধ্যে 32, হাফ 32 সমান 16 বর্গ একক। তাহলে ছোট ত্রিভুজটার মান বেরিয়েছিল 4 বর্গ একক, আর বড় ত্রিভুজটার 16 বর্গ একক। অতএব ত্রিভুজ এ বি সি সমান 16 বর্গ একক, বা 4 গুণ 4 বর্গ একক, তার মানে 4 গুণ ত্রিভুজ ডি ই এফ। এটাই চেয়েছে, প্রমাণিত। 11-1 3টি বিন্দু দেওয়া আছে দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। একদম সোজা। যেহেতু এটা এমসিকিউ টাইপ কোশ্চেন, তাই বেশি কিছু লেখার দরকার নেই। লিখব 0,4 0,0 ও এটা বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
হবে হাফ মডের মধ্যে আগে এক্সের মান বসিয়ে নিলাম 0 ইন্টু ওয়াইয়ের মান প্লাস দেখো এটাও 0 এটাও 0 এটা -6 তাহলে এখানে x1 এর মান 0 x2 এর মান 0 x3 এর মান -6 তাহলে এটা প্লাস -6 করি প্লাস ব্র্যাকেটে -6 গুণ ওয়াইয়ের মান বসবে এবার এই ব্র্যাকেটের মধ্যে সব ওয়াইয়ের মান বসাবো এটা হবে 2 আর 3 y2 y3 তাহলে y2 এটা y3 এটা তারপর এটা ছিল x2 এর মান 2 যদি এখানে হয় এখানে হবে 3 আর 1 তাহলে y3 y1 y3 y1 আর এখানে এটা x3 ছিল তাহলে এটা 1 আর 2 1 2 তাহলে বসিয়ে দিয়েছি মান এবার এটা 0 দিয়ে গুণ বাদ চলে গেল 0 দিয়ে গুণ বাদ চলে গেল এটা থাকলো -6 গুণ 4 তাহলে হাফ মডের মধ্যে -24 তার মানে বাইরে আসবে 24/2 সমান 12 বর্গ একক তাহলে 11-র 1 এমসিকিউ কমপ্লিট 2 নাম্বার কি বলছে দেখি 2 নাম্বার বলছে আবারও 3টে বিন্দু দিয়েছে দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে এখানে একটু লিখে নিই x1, y1 x2, y2 ও x3, y3 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 তাহলে ধরি x1, y1 সমান এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে 7, -5 x2, y2 সমান -2, 5 আর x3, y3 সমান 4, 6 এটা ধরলাম 7, -5 এটা -2, 5 আর এটা 4, 6 তাহলে ভরকেন্দ্র এই যেখানে হবে জি এর স্থানাঙ্কটা কত বের করতে বলেছে তাহলে লিখি ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক কি হবে এই তিনটে যোগ এক্স এর মান যা যা আছে যোগ করে 3 দিয়ে ভাগ 7 যোগ -2 যোগ 4/3 -5 যোগ 5 যোগ 6/3 এটা কি পাবো 7 বিয়োগ 2 যোগ 4/3 তাহলে এটা কেটে যাচ্ছে 5 4 9/3 এটা 6/3 তার মানে আসছে কি 3,2 পেলাম জি এর স্থানাঙ্ক এই অঙ্কটা একবারেও করে দেওয়া যেত যেরকম আগের অঙ্কটা করলাম ত্রিভুজের সূত্রটা না লিখেই যে এখানেও করা যেত যে এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে সূত্রে ফেলে দিলেও হতো কিন্তু এখানে সূত্রটাকে দেখানো হলো যে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্রটা আসলে কি তারপর সেই অনুযায়ী করা হলো ঠিক আছে এটা কোনো ভুল স্যার কোনো ভুল ধরতে পারবেন না ঠিক আছে এবার যদি একটু লেন্দি লাগে তাহলে তোমরা একটু শর্টে করতে পারো যেহেতু এমসিকিউ 3 অঙ্কটা কি বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ তার এ বি সি অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি এ ও সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে ছবিটা আঁকলে একদম সোজা হয়ে যাবে দেখো যেহেতু ছবি আঁকবো আর স্থানাঙ্ক বলে দিয়ে আছে তাহলে আমরা গ্রাফ এঁকেই করি 0 1 2 3 4 5 আর যাবো না দরকার নেই আর এদিকে 1 2 3 4 5 ঠিক আছে তাহলে এ বিন্দু যেটা তার স্থানাঙ্ক বলেছে 0, 4 1 2 3 4 এইটা হচ্ছে এ বিন্দু এর স্থানাঙ্ক 0, 4 আর বি বিন্দু আরেকটা বলে দিয়েছে সেটা সি বিন্দু বলেছে সেটা 3, 0 তাহলে 1 2 3 এটা সি বিন্দু হচ্ছে 3, 0 এইবার দেখো তাহলে ত্রিভুজের এইটা একটা বাহু হলো আর এইটা একটা বাহু হলো এটা হলো ত্রিভুজটা তাহলে আর একটা শীর্ষবিন্দু দেখো মূল বিন্দু হয়ে গেছে 0, 0 এই বিন্দুটাকে ও না নাম দিচ্ছে বি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এ বি সি ত্রিভুজ হলো তার বি কোণ সমকোণ হলো এই বিন্দুটার স্থানাঙ্ক যা বলেছে তাই করেছি 0, 4 এটা 3, 0 তাহলে এটা হচ্ছে যে ত্রিভুজটা বলা আছে সেটাই আঁকা হয়ে গেছে তার মানে বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা 0, 0 এবার লিখি তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এ বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক এবার লিখি যে চিত্র থেকে দেখতে পাচ্ছি চিত্র থেকে পাই কি বি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0, 0
এইবার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি আসবে? 3টে শীর্ষবিন্দু, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে হাফ মডের মধ্যে x এর মান কি 0 3 0, তাহলে একটা 3 0। ঠিক আছে, x এর মানগুলো আগে বসিয়ে দিলাম, 0 3 0, x1 x2 x3। এবার ভিতরে ব্র্যাকেটের ভিতরে y এর মান বসাবো। তাহলে x1 গেছে এখানে, তাহলে 2 আর 3 2 3। এটা x2 ছিল, এটা 3 আর 1 হবে, তাহলে এটা 3 এইটা 1, আর এটা হবে 1 আর 2, এটা 1 এটা 2। দেখো এটা 0 দিয়ে গুণ বাদ চলে যাচ্ছে, এটা 0 দিয়ে গুণ বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কি? এটা থাকছে 3 গুণ -4, হাফ মডের মধ্যে 12, তার মানে 12/2, তার মানে 6 বর্গ একক। এটাই আনসার। 4এর অঙ্কটা দেখো, 3টে বিন্দু দেওয়া আছে, সমরেখ যদি হয় তাহলে x আর y এর মান কি হবে সেটা বের করতে বলেছে। 4 0, 0 4, -3 ও x, y বিন্দু 3টি সমরেখ, মানে একই সরল রেখায় রয়েছে। অতএব সমরেখ হওয়ার যে শর্ত ছিল সেটা কি ছিল? x1 ইন্টু y2 - y3 করে সমান সমান করে 0 হবে, সেটাই করি। তাহলে x1 এটা প্লাস x2 এটা প্লাস x3 এটা, এটা সমান 0 হবে। ভিতরে y এর মান বসাই, এটা হবে কি y2 - y3। তারপরে এটা 3 - 1 হবে, 3 - 1, আর এটা কি হবে 1 - 2 1 - 2। তাহলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে এটা 0 দিয়ে গুণ বাদ চলে যাচ্ছে, 4y প্লাস 3x সমান 0। দেখো এখানে একটা সমীকরণ আমরা পেয়েছি xy দিয়ে, কিন্তু অঙ্কে আর কোনো শর্ত বলে দেওয়া নেই যে শর্তের সাহায্যে আমরা আর একটা এরকম সমীকরণ বের করব, তারপর দুটোকে সমাধান করে xy এর মান বের করব। সেরকম কোনো শর্ত এখানে কিন্তু বলে দেওয়া নেই। তাহলে কি করব? তাহলে যেটা করব সেটাকে বলে ব্যাক ক্যালকুলেশন। তার মানে কি? তার মানে উত্তর থেকে অঙ্ক বের করব, উত্তর দেখে উত্তরটা বের করব। কেমন করে দেখো, এখানে y এর মান আর x এর মান কিছু একটা বসালে 0 পাবো। এবার এক এক করে মান বসাবো। এ যে উত্তর আছে সেখানে x এর মান 8, y এর মান -6 আছে। যদি 8 আর -6 এখানে বসিয়ে 0 পাই, তার মানে এটাই উত্তর। তাহলে প্রথমে কি করি? দেখো এটাকে নাম্বারিং করছি 1 নাম্বার, ঠিক আছে। এইবার আমরা রাফে করে করে দেখব কোন xy এর মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। প্রথমে কি x সমান 8 আর y সমান -6, তাহলে যদি বসাই 4 গুণ -6 প্লাস 3 গুণ 8, তাহলে 3 8 24, সরি 4 6 24, 3 8 24। তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে, তার মানে কি আর কোনোটার দিকে তাকানোরই দরকার নেই। তার মানে বি, এই যে বি সি ডি আর কোনো দিকে তাকানোর দরকার নেই, এই মানের জন্যই এই সমীকরণটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো? উত্তর লিখবো x সমান 8 ও y সমান -6 হলে 1 নাম্বার সমীকরণ সিদ্ধ হয়। হলো, অর্থাৎ বিন্দু 3টি সমরেখ হলে x সমান 8 ও y সমান -6 হবে। ঠিক আছে, 5এর অঙ্কটা দেখি আবার কি বলেছে। এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলা আছে, আর ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। দেখো এই টাইপের অঙ্ক এর আগে একটা করেছি, একদম এই টাইপেরই অঙ্ক। তাহলে 5, ত্রিভুজ এ বি সি শীর্ষবিন্দু বলা আছে আর ভর কেন্দ্র বলা আছে। ভর কেন্দ্র জি হয় 1,2 বলে দিয়েছে। তাহলে কি বলেছে? বিসি বাহুর মধ্যবিন্দু, এটা ধরলাম ডি, এর স্থানাঙ্কটা বের করতে বলেছে। তাহলে ধরে নিই, ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে দেখো জি বিন্দুটা এ ডি সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। এবার কি লিখব? জি বিন্দু এ ডি বাহুকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
লিখে দিই যেহেতু জি ভরকেন্দ্র। ঠিক আছে, করে তাহলে হবে কি, তাহলে একবারে অন্তর্বিভক্ত করার যে সূত্রটা mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n, যেটা সূত্র পাবো x আর y এর স্থানাঙ্ক পাবো, সেইটাকে একবারে জি এর এই স্থানাঙ্কের সাথে মিল করিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, ওটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। একবারে আমরা স্থানাঙ্কটাকে বের করে নিই। বলি যে জি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, mx2, কি ছিল সূত্র, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা ছিল। তাহলে একটা বিন্দু হচ্ছে এটা, আর একটা বিন্দু ধরে নিয়েছি xy এটা। তাহলে এবার এটার স্থানাঙ্ক বের করবো কি, m মানে 2, x2 মানে x প্লাস n, x1 মানে 7 বাই m প্লাস n কমা m, y2 মানে y প্লাস n, y1 মানে -4 বাই m প্লাস n, এটা হলো স্থানাঙ্ক। বা এটার সমান কী বেরোচ্ছে, এটা 2x প্লাস 7/3 আর 2y মাইনাস 4/3। কিন্তু দেয়া আছে কি, দেওয়া আছে জি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 1,2। তাহলে তুলনা করে পাই কি পাই, 2x প্লাস 7/3 সমান 1, এইটা সমান এইটা। তার মানে x এর মান এখান থেকে কত বের করবো, 2x সমান এটা 3 বিয়োগ 7 বা x সমান এটা -4/2, অতএব x সমান -2 আসছে। আবার y মান 2y মাইনাস 4/3 সমান 2, তাহলে 2y সমান 3 দুগুণে 6 যোগ 4 বা y সমান 10/2, অতএব y এর মান আসছে 5। তাহলে পেয়ে গেলাম কি, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক x, y পেয়ে গেলাম -2,5। তাহলে লিখি বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক -2,5। ঠিক আছে, এটুকু আনসার বেরিয়ে গেল। এবার 12 দাগে যে 5টা অঙ্ক থাকছে সেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে।